আমরা যদি আমাদের ইতিহাসকে না জানি তাহলে আমরা জানাবো কি করে আমাদের পরবর্তী জেনারেশনকে? যদি আমাদের পরবর্তী জেনারেশন ভুলে যায় যে ওখানে বাবরি মসজিদ ছিল, রাম মন্দির ছিল না, আমরা বাই জেনারেশন বলে যাব। আমাদের এই যে কথাগুলো আমরা যেগুলো শুনছি, আমাদের যে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমরা শুধু শুনে গেলে তো হবে না, আমাদের কিছু করণীয় আছে তো, নিজেদের দায়িত্ব আছে তো। আমাদের যে পূর্বপুরুষ স্বাধীনতায় অংশগ্রহণ করেছে, 5 লক্ষর অধিক শহীদ হয়েছেন, সেগুলো শুধু আমরা যদি শুনে যাই, তারপর যদি আমাদের জেনারেশনদের যদি না জানাই, ওরা যেভাবে চেপে দেওয়ার চেষ্টা করছে আমাদের, একটা সময় তো আমরা কিছু বলতেই পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা স্তব স্তুতি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদের এই জুমার দিনে, স্বাধীনতা দিবসের দিনে অন্য অনেক কিছুই করতে পারতাম, সেটা না করে মসজিদে সমবেত হয়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলফিকার বলছিল মাস্টারমশাই যে ইতিহাসকে জানা ইসলামেরই অঙ্গ, এটা আমাদের ভুলে গেলে হবে না। কারণ কোরআন শরীফে যে ইতিহাস লেখা রয়েছে, আমাদের গৌরবকে জানতে পারা যাবে তার মাধ্যমে। আমরা যদি আমাদের ইতিহাসকে না জানি তাহলে আমরা জানাবো কি করে আমাদের পরবর্তী জেনারেশনকে? যদি আমাদের পরবর্তী জেনারেশন ভুলে যায় যে ওখানে বাবরি মসজিদ ছিল, রাম মন্দির ছিল না, আমরা বাই জেনারেশন বলে যাব। আমাদের এই যে কথাগুলো আমরা যেগুলো শুনছি, আমাদের যে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে, আমরা শুধু শুনে গেলে তো হবে না, আমাদের কিছু করণীয় আছে তো, নিজেদের দায়িত্ব আছে তো। আমাদের যে পূর্বপুরুষ স্বাধীনতায় অংশগ্রহণ করেছে, 5 লক্ষর অধিক শহীদ হয়েছেন, সেগুলো শুধু আমরা যদি শুনে যাই, তারপর যদি আমাদের জেনারেশনদের যদি না জানাই, ওরা যেভাবে চেপে দেওয়ার চেষ্টা করছে আমাদের, একটা সময় তো আমরা কিছু বলতেই পারবো না। ট্রেনে মারধর খেতে হবে, যেটা খেতে হচ্ছে এখন। সোশ্যাল মিডিয়ায় আমাদের উল্টোপাল্টা লেখা হচ্ছে, আমরা চুপচাপ শুনে যাচ্ছি। কারণ কি? আমরা কিছু জানি না, আমরা উত্তর দেওয়ার মতো জায়গায় নেই, আমরা নিজেদের সেই জায়গায় তৈরি করিনি, সেই জায়গায় পৌঁছাতে পারিনি যে আমরা এর উত্তর দেবো, আমরা জানাতে পারছি না। তাই তারা মনে করছে যে এইটাই সত্য, যেটা ওদের চক্রান্ত করে জানানো হচ্ছে যে মুসলমানদের কোনো ইতিহাস নেই, ভারতবর্ষ অনলি ভারতবর্ষে হিন্দুদের জন্য। এটা কি সত্য ইতিহাস? এই ভুল ইতিহাসটাকে যা আমাদের নতুন করে শিখে প্রচার করতে হবে, যে তোমরা যেটা প্রচার করছো সেটা ভুল, সেটা আমাদের প্রকৃত ইতিহাস নয়। আমাদের আজকে ক্লাস 10-এর একটা ছাত্র বলছে যে আমাদের 5টা 10টা মোট টোটাল আছে, যেখানে আমি সমস্ত ছেড়ে দিলাম যে মুসলমানরা লিখেছে 5 লক্ষর অধিক মুসলমান শহীদ হয়েছে। কিন্তু ইন্ডিয়া গেটকে কীভাবে তোমরা ভেঙে ফেলবে? ইন্ডিয়া গেটে যে 93,000 মানুষের শহীদদের নাম রয়েছে, সেখানে শুধু 63,000 মুসলমানের নাম রয়েছে। সেটা কীভাবে তোমরা মুছে ফেলবে? মুছে ফেলতে পারবে না। কিন্তু আমাদের প্রচার করতে হবে। প্রচার আমরা করছি না, আমরা বলছি না, আমরা মুখ বন্ধ করে রাখছি। যখন ট্রেনে 5 জন হিন্দু মিলে চিল্লি করে বলছে যে মুসলমানদের এখানে কোনো অধিকার নেই, যাও তোমরা পাকিস্তানে যাও, তোমরা বাংলাদেশে চলে যাও, কিন্তু আমরা চুপ করে ছেড়ে থাকছি। আমাদের পূর্বপুরুষ মার খেয়েছে, আল্লাহ রসুল মার খেয়ে দেখিয়েছেন দিনকে প্রচারের জন্য। আমাদের মুসলমান এই অধিকার ফলানোর জন্য মার খেতে হবে, খেতে হবে, দুটো গালি খেতে হবে। চুপ করে থাকবো কেন? আমরা চুপ করে থাকলে হবে না, চুপ করে থাকার সময় নেই। আমাদের যেমন শিখতে হবে, আমাদের যেমন জানতে হবে, জেনারেশনকে জানতে হবে এবং মুখও খুলতে হবে। আমাদের এইটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শুধু একজন ভাবলে হবে না যে ও করলেই হবে। আমাদের শুধু হজরতজি করবেন, আমাদের হজরতজি লিখে চলে গেছেন, সেটা তার দায়িত্ব ছিল, উনি করে গেছেন। আমাদের দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে ভাই। চুপ করে থাকলে আর চুপ করে থাকার সময় নেই। তাহলে কি হবে? ওই আসামে যেভাবে চলছে, উত্তরপ্রদেশে যেভাবে চলছে, গোটা ভারতবর্ষেই চলতে শুরু করবে, আর আমরা চুপচাপ মার খেতেই থাকবো, আর কিছু করার থাকবে না। মায়ানমারে যেভাবে কেটে কুচিয়ে শেষ করে দিয়েছে, আমাদেরও সেইভাবে শেষ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের সেই ইমানি তাকত দিক। আমিন সুম্মা আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জুম্মার দিন, বেশি কথা বলার সময় নেই। মামা আলাইনা ইল্লাল বালাগ।